আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ পবিত্র জুমাবার, জুমার দিন আসরের নামাজ আদায় করবেন, তারপরে ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে সম্পূর্ণ আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস। হাদিসে আর বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে, আর সেই আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে, সেটা হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ পবিত্র জুমার দিন যত আমলই করুন না কেন, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। কারণ আল্লাহর নবী, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়াও হাদিসে কুদসিতেও বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগিব শরীফের একটি হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। তাছাড়া আমরা জানি দরুদ শরীফবিহীন অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই দোয়ার সময় আমাদেরকে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। এমন একটি হাদিস পাওয়া যায়, যেখানে হাদিসে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও করা হবে না। তাই আমরা পবিত্র জুমার দিন অন্তত আসরের সালাত আদায় করার পরে কম করে হলেও ছোট্ট একটি দরুদ, যেই দরুদটা আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দরুদটি কম করে হলেও 11 বার আগে পড়ে নিব। তারপরে গুনাহ মাফের জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব, এবং জীবনের সমস্ত গুনাহ যাতে মাফ হয়ে যায় তার জন্য কোরআনুল কারীম থেকে নেওয়া ছোট্ট দোয়াটি আমি শিখিয়ে দেব। তাছাড়া পাশাপাশি মনের নেক আশা পূরণেরও একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিব, যাতে করে আপনার মনের নেক আশাগুলো রব্বুল আলামিন পূরণ করে দেন। সর্বপ্রথমে যে দোয়ার আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব, তার আগে যে দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি 11 বার আগে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটি কম করে হলেও আগে 11 বার পড়ে নেবেন। এই দরুদটি 11 বার পড়ার পরে আপনারা কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের একটি ছোট্ট দোয়া আছে, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার গুনাহের জন্য মাফ চান, ক্ষমা চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কারণ পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা জুমাতে। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাছাড়া আমরা জানি যে
যখনই আমাদের গুনাহ হয়ে যায় তখনই যদি আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। তাই খাস দিলে বিশেষ করে এই ছোট্ট তাওবার দোয়াটি বেশি বেশি করে পড়বেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। যে ছোট্ট দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পড়ার চেষ্টা করবেন, বা তারও বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া এবং মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট ইসমে আজমের আমল শিখিয়ে দিচ্ছি। এই ইসমে আজমটি পড়বেন। আর ইসমে আজম সম্পর্কে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি বসা ছিলেন। সে সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ যেটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। চাইলে আপনারা দেখে দেখে হলেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি যখন পড়লেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহ তাআলার দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে কিছু চাইলে তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি এই দোয়াটি পড়ার পরে, আমি দেখাচ্ছি আবার স্ক্রিনে, এই দোয়াটি পড়ার পরে যদি মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণের জন্য দোয়া করি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে এখনই একটি লাইক করে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখুন এবং নিয়ত করুন মন থেকে। তারপরে আপনি আসরের সালাত আদায় করবেন, তারপরে দরুদ শরীফ যেটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পাঠ করবেন। কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের যে দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 3 বার পড়বেন। এবং মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটিও চাইলে 3 বার পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কষ্ট করে 3 বার পড়ার পরে 2 হাত তুলবেন আল্লাহ তাআলার কাছে। হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারীমুস সাত্তার, এই আমলের ওসিলায় তুমি আমার মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দাও, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নিজের মতো করে আপনি চাইবেন, নেক সন্তান চাইতে পারেন, যার যার মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি আমলটা একবার হলেও করবেন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায়, মোবাইলে বা কম্পিউটারে ভিডিও, অন্যান্য ইসলামিক ভিডিও দেখার সময় যাতে আমার ভিডিওগুলো বা আমাদের এই ভিডিওগুলো চলে আসে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, সাদার উপরে কালো ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রাখলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি অন্যান্য ভিডিও দেখার সময় পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে পবিত্র জুমার দিন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।